এই ভিডিওটা ওই ব্যক্তিদের জন্য যারা নাকি মানুষের খারাপ সময় দেখলে নাচানাচি ফালাফালি করো। কেন তোমাদের লাইফে খারাপ সময় আসে না? যেমন কাল যখন না পাইছে নিশা আপু লাইভ করতেছিল, তখন সম্পূর্ণ লাইফটার মধ্যে তার বিষয়টা কেউ না যায় না, অনেকে অনেক বাজে বাজে কথা বলতেছিল। কেন এই কথা বলতে গিয়ে তোমাদের একটু পরিমাণে রুহ কাঁপে না যে একটা মানুষের লাইফে খারাপ একটা সময় আসছে, আমি কেন খারাপ কথা বলতেছি? হ্যাঁ, না পাইছে নিশা আপু ঠকে গেছে, সে মানতে পারতেছে না। তার লাইফ দেখা যে কোনো মেয়েরই কান্না আসে, কারণ সে এরকমভাবে ঠকছে যেটা বলার বাহিরে, যেটা বললেও বোঝানো যাবে না। একটা মানুষ কিভাবে এত ভালোবাসা দেখাইয়া দুই নাম্বারই করতে পারে, 9-6 ছত্তর করতে পারে। ওই লোকটারে যদি সামনে রাখা যেত না, ওরে তো মনটা চাই যে কি পরিমাণে কি যে বলবো, কি দুইটা জুতা দিয়ে বাড়ি মারা যেত। যতগুলো মেয়ে না পাইছে আপু নিশার জন্য খারাপ লাগতেছে, তার যে সবাই একটা করে জুতা দিয়ে বাড়ি মারতো, তাহলে ভিতরটা শান্তি হইতো। যে একটা মানুষের এত ভালোবাসায়, এত স্বপ্ন, এত কিছু দেখার ঠকায় কিভাবে? ওর মধ্যে একটু বিন্দু পরিমাণে রুহ কাঁপলো না যে আমি মানুষটারে কেন ঠকাইতেছি? সে তো নাকি আপনার আগে বলছে যে তার পাস্ট অনেক খারাপ, সে তো বলছে। আর একটা জিনিস কি, যে সে যেহেতু সোশ্যাল মিডিয়া পার্সন ছিল, তো তার বিষয় এ টু জেড সবাই জানতো, তার ভালো খারাপ প্রত্যেকটা দিক সবাই জানতো। তো এই বিষয়টা নিয়ে সে যাই না এত সুন্দর গুছায় গেছে, মানুষ কিভাবে ঠকাইতে পারে? সবই কি পুরুষরে দেওয়া সম্ভব হয় যে তারা এত গুছাইয়া গেছে একটা মানুষকে পুরা শেষ করে দেয়? এখন যে আপু ঠকলো, এখন সে কষ্ট পাইতেছে, সে ওইটা কিভাবে দাঁড়াইবে একটা চিন্তা করছে যে তার লাইফে সে তো একবার ঠকে গেছে, আবার আমি কেন ঠকাইতেছি? এই পুরুষটাকে ওটা বুঝলো না, গোছায় গেছে কিভাবে ঠকাইতে পারে? আমি তো ওই টেনশন করতেছি, এটা কি পুরুষ কি অন্য কিছু, যে একটা মানুষকে বোকা পাইয়া পুরাই ধোকা দিয়া দিল? তো ওর কি কাজটা করা ঠিক হয়েছে? আচ্ছা যাই, ঠিক হয়নি, ওর মধ্যে একটু রুহ কাঁপলো না যে আমি একটা মানুষকে কিভাবে ঠকাইতেছি? আর যেটা বলছে যে তার ফ্রেন্ড সার্কেল সবাই তো জানতো, যে কেউ না কেউ তো একবার বলতে পারতো যে আপু জাস্ট তোমারও ঠকাইতেছে, 2-4টা প্রমাণ দিত যে তুমি ওর থেকে জানতে চাও না, হয়তো সম্পর্ক নষ্ট হইতো, তারপরও তো মানুষটা তো বেঁচে গেত। এই যে এখন যে একটা ধোকা খাইছে, এই ধোকার থেকে তো বেঁচে গেত। তো এই জিনিসটাকে আদৌ করা ঠিক হয়েছে? আল্লাহ তাআলার কাছে এটাই চাওয়া, জানি আপুর যেন ধৈর্য দেয়, জানি সে জানে যে এত যে ঝামেলা গেতেছে না, এটা জানি উনি স্যাক্রিফাইস কইরা উনি সব কিছু প্রপারলি গুছায় উঠতে পারে, কারণ তারও তো একটা লাইফ আছে। সে এক কথা বলতে গেলে কি, না পাইছে নিশাপুর লাইফটা দেখা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে। তার সাথে এমনটা না হলেও পারতো, সে অনেক ভালো মানুষ। আর বলবেন না ভালো কোন দিক দিয়া? ভাই, মানুষের সাথে মিশে যে একবার ঠকে, সে একবার ঠকার পর না মানুষ এমনি তো অনেক ভালো হয়ে যায়, আপনার ভিতরে যদি কোনো খারাপ ফ্যাসিলিটিস থাকে ওইগুলো দূর হয়ে যায়। তো ওই দিক থেকে বলছি। তারপরে বলে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, যে সে ঠকছে সে যেন আবার নতুন করে কইরা উঠতে পারে, যেমন নতুন করে একটা গাছ গজায় ওঠে, ঠিক যেমন